তাহলে জিহাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয়। আর কিতালের অর্থ যুদ্ধ করা, কিতাল ফি সাবিলিল্লাহ অর্থ যুদ্ধ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আর কিতাল ফি সাবিল শয়তান অর্থ যুদ্ধ করা শয়তানের পথে। জিহাদ শব্দটা কোরআনে উল্লেখ করা হয়েছে অনেকবার বিভিন্ন প্রসঙ্গে। এই শব্দটা ব্যবহার করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভরযোগ্য অনেক হাদিসে। যদি আপনি কোরআন পড়েন, পবিত্র কোরআনের সূরা হজের ৭৮ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, যেভাবে চেষ্টা করা উচিত আন্তরিকভাবে আর নিয়মের সাথে। চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আর যেভাবে তোমার চেষ্টা করা উচিত। পবিত্র কোরআনের সূরা তাওবার ২০ নম্বর আয়াতে উল্লেখ আছে যে সেই সব বিশ্বাসীদের জন্য যারা হিজরত করে আর চেষ্টা করে শক্তি আর বুদ্ধি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তাদের শরীর, সম্পদ আর সম্পত্তি দিয়ে। এই লোকগুলোই হচ্ছে তারা যারা সর্বোচ্চ পুরস্কার পাবে পরবর্তী জীবনে, জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি পাবে। এর অর্থ হচ্ছে এখানে বলা হয়েছে যে সেই সব লোক যারা হিজরত করে, তারা যদি সংগ্রাম করে, যদি জিহাদ করে, যদি চেষ্টা করে সর্বশক্তিমান আল্লাহর পথে, ভালো কাজ করে, যাবতীয় সম্পদ দিয়ে, স্বাস্থ্য দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, এই লোকগুলো সর্বোচ্চ সম্মান পাবে পরবর্তী জীবনে এবং তারা বেহেশতে যাবে। একই কথার উল্লেখ আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। সহিহ বুখারীর ৪র্থ খণ্ডে ৪৬ নম্বর হাদিসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুজাহিদ যে চেষ্টা করে আল্লাহ তাআলার পথে, আর আল্লাহ নিজেই জানেন কোন মানুষটা জিহাদ করে তার পথে আন্তরিকতার সাথে। যেমন একজন মানুষ যিনি নিয়মিত রোজা রাখেন আর নামাজ পড়েন, আর যদি কোনো ব্যক্তি যে একজন মুজাহিদ আল্লাহর পথে চেষ্টা করেন, তিনি যদি নিহত হন তিনি বেহেশতে যাবেন, আর যদি তিনি ফিরে আসেন তিনি আসবেন বড় কোনো পুরস্কার নিয়ে আর গনিমতের মাল নিয়ে।